আজকে আমি তোমাদের পড়াই ইম্পোটেন্সি বা স্পার্মোটোরিয়া বা যদিও একটু পার্থক্য প্রত্যেকটার মধ্যে আছে, বা যৌন ক্ষমতা কম। ইম্পোটেন্সি মানে ধ্বজভঙ্গ, যৌন ক্ষমতা কম, শুক্র নির্গমন, তারল্য শুক্র নির্গমন, ওই এক কথায় যৌন ক্ষমতা কম বা যৌন দুর্বলতা তুমি একটা গ্রুপের মধ্যেই ধরো। এই অবস্থাটা কিন্তু বর্তমান সমাজে খুব মারাত্মক আকারে দেখা গিয়েছে। আর এটা যত হারে বৃদ্ধি হয়েছে, আমাদের প্রায় সংসারে অশান্তিটা এর পেছনে কিন্তু একটা বড় দায়ী। সাধারণত বিবাহিতদের মধ্যে যে মনোমালিন্য, এই বিবাহিতদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, স্বামী বাড়ি থাকে না, বউ অন্য জায়গায় যায়, স্বামী থাকতেও সে তার সেক্সুয়াল মেন্টালিটিটা বা দৈহিক চাহিদাটা মেটানোর জন্য অন্য কারোর সাথে সংসর্গ করে কেন? অর্থাৎ স্বামীর যদি যৌন ক্ষমতা কম থাকে, অর্থাৎ তোমার কাছে আছে 50 গ্রাম চালের ভাত আর আমি খাবো 250 চালের ভাত। অলরেডি আমি তো 50 গ্রাম চালের ভাত খেয়ে যখন আমার পেট ভরবে না, তখন কিন্তু আমি আরো খাওয়ার চেষ্টা করব বা অন্য কোথাও যাব। আমি এই নিয়ে পরে আরো বলবো। এই যে সেক্সুয়াল দুর্বলতা বা যৌন ক্ষমতা কমের পেছনে আসল কারণগুলি কি? দেখো, মেয়েদের যৌবন সাধারণত আমরা চিকিৎসা করতে গিয়ে দেখি কারুর 11, কারুর 12, কারুর 13, কারুর 14, কারুর 15, এইরকম বয়সে তার ফার্স্ট মেনস্ট্রুয়েশনটা স্টার্ট হয়। এই ফার্স্ট মেনস্ট্রুয়েশন অনেক সময় আমরা ক্যালকুলেটরের মধ্যে তো 8 বছরও দেখি, 9 বছরও মেনস্ট্রুয়েশন শুরু হয়। রুগী অস্বাভাবিকতাই অসুস্থতা, তাহলে ন্যাচারাল টাইম হচ্ছে 14-15, 13-14-15 এরকম একটা টাইমে মেনস্ট্রুয়েশন মায়েদের হয়, শিশু কন্যাদের হয়। তার মানে যৌবনে পদার্পণ করল। আর পুরুষদের ক্ষেত্রে কি হয়? পুরুষদের ক্ষেত্রে 14, 15, 16 এইরকম টাইমে যৌবনে পদার্পণ করে। দেখা গেল আমাদের সমাজ ব্যবস্থায় বর্তমান যে অবস্থা চলছে, আর তাতে করে এই যে চওড়া মোবাইল আছে, তার মানে আমি ডাক্তারবাবু, আমি যা মোবাইল চালাতে পারি তার থেকে যে মোটেও একদম অক্ষর গোমাংস যার, সে আরো বেশি ভালো মোবাইল চালাতে পারে। আর কিছু না চালাতে পারলেও ওইগুলি বের করে সে কিন্তু দেখতে পায়। এই যে মানসিক উত্তেজনা, কুসংসর্গে মেশা, এ থেকে অল্প বয়সে ম্যাস্টারবেশন অর্থাৎ হস্ত মৈথুন শুরু করে, বীর্য স্খলন শুরু করে। একটা পুরুষ ছেলে মুস্কো অর্থাৎ টেস্টিস সম্পূর্ণ পুষ্টতা প্রাপ্ত হতে গেলে 24, 25, 26 বছর বয়সের প্রয়োজন হয়। 24, 25, 26 বছর বয়স হলে তবেই একটা পুরুষ ছেলের মুস্কোটা পূর্ণাঙ্গ পরিপুষ্ট হয়। তাই মুস্কো থেকে আমাদের সিমেন্ট তৈরি হয়। তাহলে সেই পরিপুষ্ট মুস্কো থেকে যে সিমেন্ট নির্গমন হবে, তার ঘনত্ব বা তার কালার, তার গুণগত বৈশিষ্ট্য যেটা হবে, 15 বছরে কিন্তু সেটা হবে না, 16 বছরে সেটা হবে না। 16 বছরের মুস্কোগুলি অপুষ্ট থাকে। এই অপুষ্ট মুস্কো থেকে যে সিমেন্টগুলি সিক্রেশন হয় বা করানো হয়, সেগুলি সাধারণত সিদ্ধ চালের ভাত রাঁধলে যেমন ফ্যান হয় পেঁপের আটার মতন, ওই রকম ফ্যানটা বীর্য নির্গমন হয়। এইবার যদি ওই অভ্যস্তটা থেকেই যায়, তাহলে ওই মুস্কো কিন্তু আর কখনো পরিপুষ্ট হবে না। যেমন তোমাদের ক্যালকেরিয়া কার্ভ পড়ানোর সময় আমি বলেছিলাম যে ক্যালকেরিয়া কার্ভের যদি
মেরুদণ্ডের দুর্বলতা থাকে, তাহলে তাকে শুইয়ে ফেলে ট্রিটমেন্ট করতে হবে। শুয়ে রাখো, তাকে নিয়ে বেশি হাঁটিও না, দাঁড়িয়েও না, কিছুদিন কম বেশি শোয়া থাক। কখনো করে নিবা না তা নয়, নিবা, কম নিবা, তাহলে মেরুদণ্ডটা গঠনগতভাবে পুষ্টি লাভ করবে, তাকে রেস্ট দিতে হবে। কিন্তু দেখা যায় এই ধরনের মেন্টালিটি যাদের মধ্যে একবার এসে যায়, তারা রেস্ট তো দূরের কথা, আজকে হস্তমোচন করবে, করে বলবে না কালকে করবো না। আজকে হস্তমোচন করবে, মাথা ঘুরবে, দুর্বলতা হবে, বলবে কালকে আর করবো না। আবার কালকে করবে, তারপর বলবে আর পরশুদিন আর করবো না। একটা নেশা। সাধারণত সোরা টিউবারকুলার পেশেন্টের মধ্যে এই রকম ধরনের একটা অস্বাভাবিক নেশা। পশুরা তবুও সময়ে, মানুষ কিন্তু অসময়ে। তাই অনেক ক্ষেত্রে অনেক গুণীজনরা বলছেন যে পশুর থেকে যেন মানবের মেন্টালিটিটা ভালো না। যাই হোক, এই যে অল্প বয়সে হস্তমৈথুন করা বা প্রচুর মৈথুন করা, দেখা গেল হয়তো 20 বছরের ছেলেটার বিয়ে হয়েছে, প্রচুর মৈথুন করে, দিনে 12 রাতে 13, এর থেকে যত বাড়াতে পারো, মানে একটা অস্বাভাবিক এইরকম মৈথুন করে। এই যে অপর্যাপ্ত মৈথুন আর হস্ত মৈথুন, এর ফলে আমাদের যৌন ক্ষমতা কিন্তু আস্তে 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 দুর্বল হয়ে যায়। তোমরা অনেক সময় মোবাইল খুলে দেখতে পাবা রোজ নাকি হস্তমৈথুন করতে হয়, তাহলে নাকি শরীর মন নাকি ভালো থাকে। জানি না এরা কোন বৈজ্ঞানিক আর কোন ডাক্তার, আমি বলতে পারবো না। তবে এই সমস্ত কথাবার্তা যদি কোনো অল্প বয়সে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নেই এমন ছেলেরা যদি শোনে, তারা তো তাই করবে, ধ্বংসের দিকে পৌঁছে যাবে। যাক, বাদ দাও। এইবার এই যে প্রচুর মৈথুন এবং হস্তমৈথুন, কি হয়? হস্তমৈথুন করলে এই যে হাত দিয়ে যখন মৈথুন করা হয়, তখন হাতের প্রেসারে ভেন, আর্টারি এবং মাসেলস আক্রান্ত হয়। একটা কাজ, তাহলে কি হয়? আমার যে মোটর নার্ভ আছে, সঞ্চালক নার্ভ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এই যে নার্ভগুলি আছে, এই নার্ভগুলি ইনঅ্যাক্টিভ হয়, মাসেলস গুলি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তখন কি হয়? এবং হাতের প্রেসারে লিঙ্গের গোড়াটা সরু হয়ে যায়, মাথাটা মোটা হয়ে যায়, আর কি হয়? বেঁকে যায়, আর কি হয়? জোর কমে যায়, আর কি হয়? পর্যাপ্ত পরিমাণে বীর্য নির্গমন করতে করতে এদের বীর্য ধারণ ক্ষমতাও কমে যায়, আর বীর্য তারল্য হয়ে যায়, অতি অল্পেতেই বীর্যপাত হয়ে যায়। দেখা গেল ওই স্ত্রীকে আদর করতে করতে বীর্যপাত হয়ে গেল, হয়তো ইন্টারকোর্স শুরু করবে, বীর্যপাত হয়ে গেল। সে বউ অন্য লোকের সাথে চলে যাবে না তো কি এখানে বসে পড়ে মধু খাবে নাকি? হ্যাঁ, বর বাড়ি থেকে সব ত্যাগ করে ছেলের কাছে আছে কি জন্যে? স্বামী যদি সুস্বাস্থ্যের অধিকারী হয় আর সেক্সুয়াল ক্ষমতা যদি তার 100% থাকে, যদি গাছ তলায় ওই স্বামীর সাথে স্ত্রী থাকতে রাজি। কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, তার কারণ চাণক্য পণ্ডিতাচার্য বলছেন, আহারে দ্বিগুণ, লজ্জায় চতুর্গুণ, সাহসেতে ষষ্ঠ, পুরুষের যাহা কাম ক্ষুধা নারীর থাকে অস্ত। নারী, পুরুষের বীর্যপাত হয়ে গেলে হ্যাঁ দারুণ, আর নারীদের কিন্তু কিছুই হয় না। নারীদের তৃপ্তি দিতে গেলে, তাদের পেট ভরতে গেলে, তাদের মনে তৃপ্তি দিতে গেলে, দৈহিক তৃপ্তি দিতে গেলে অন্তত মিনিমাম আর 10, 15, 20 মিনিটের প্রয়োজন হয়। তার আগে তো আমি আমার কখন ঘুম এসে গেছে তার ঠিক নেই। তাহলে ওই স্ত্রী কি করবে? এবার তুমি যত ভালো খাও আর যত বড় লোকই হও না কেন, তোমার ওরা কিন্তু চলে যাবে, থাকবে না। স্বামী যদি বলে একটু জল দাও না, আরে ওখানে আছে ভরে খেতে পারো না, জ্বালাও সব সময়। কোন বউরা জ্বালায়? যে স্বামী অক্ষম তাকে জ্বালায়। অক্ষম বলতে কোন অক্ষম? টাকা পয়সার অক্ষমের কথা বলছি না, স্বামীকে পুজো করবে যদি স্বামীর পৌরসত্ব ক্ষমতা 100% থাকে, তার সংখ্যা কম, 1000-1। এই
এই হচ্ছে মূল কারণ। দ্বিতীয়ত কারণ প্রচন্ড উত্তেজক খাবার খাওয়া। 12, 14, 16, 18, 20 বছর বয়সে পর্যাপ্ত পরিমাণে ডিম খাওয়া, পর্যাপ্ত পরিমাণে মাংস খাওয়া। যেমন আমাদের পূর্বতন ডাক্তাররা বলছেন মুরগি খাওয়া, মুরগির ডিম খাওয়া, মুরগি স্বভাব নিবা না, তাই পর্যাপ্ত পরিমাণে ডিম খাবো আমার প্রোটিন করার জন্য। তাহলে স্বভাবটাও তো নিতে হবে। তাহলে মুরগির স্বভাবটা কি? ওই উঠবে নামবে, উঠবে নামবে, তাৎক্ষণিক উত্তেজনা হবে, উঠবে নামবে। এই যে অবস্থাটা ছেলেদের মধ্যে যখন চলে, তাদের ভবিষ্যৎ কি হবে? পর্যাপ্ত পরিমাণে মানে অপর্যাপ্ত পরিমাণে এই ডিম, মাংস, পেঁয়াজ রসুন, রাত্রি জাগরণ, মদ্যপান, এগুলি কিন্তু আমাদের সেক্সুয়াল অবস্থার উপরে মারাত্মকভাবে এফেক্ট করে। এছাড়া অন্য কোনো রোগে ভুগলে প্রচুর পরিমাণে অ্যালোপ্যাথি ওষুধ খেলে আমাদের সেক্সুয়াল পাওয়ার দুর্বল হয়ে যায়। অপরিমিত হস্তমৈথুন বা হস্তমৈথুন করলে, অপরিমিত বীর্যক্ষয় করলে, অপরিমিত স্বামী স্ত্রীকে মৈথুন করলে সেক্সুয়াল পাওয়ার আস্তে 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 কমে যায়। আয়ুর্বেদ শাস্ত্রে দেখা গেছে 70 বছর পর্যন্ত পূর্ণাঙ্গ ভাবে সেক্সুয়াল পাওয়ার থাকার কথা, কিন্তু থাকবে কি করে? অতি ব্যবহার হলে নষ্ট হবে। একটা বুড়িকে যদি রোজ, যেমন বলে দিই, অনেক সময় আমাদের জাপানের সুমো পালোয়ানদের প্রচুর খাওয়ানো হয়, কিন্তু ওদের অ্যাভারেজ আয়ু কিন্তু 42 বছর। প্রচুর মাছ, মাংস, ডিম তো আমি খেলাম, আমার লিভারের ক্ষমতা কিন্তু মন্দীভূত হতে থাকলো, সেক্সুয়াল পাওয়ারটা মন্দীভূত হতে থাকলো। প্রাথমিক ক্রিয়ায় উত্তেজনা হবে আর গৌণ ক্রিয়ায় দুর্বল হবে। সাত্ত্বিক আহার আর সেক্সুয়াল যে ব্যাপারগুলি থাকবে যথাসম্ভব কম। ঈশ্বর সেক্সুয়াল পাওয়ারটা দিয়েছে কি জন্যে? সন্তান উৎপাদনের জন্যে। আমি মেনে নিলাম যে সন্তান উৎপাদনের জন্য 2 বছর বাদে, তাহলে আমি একদিন গেলেই তো হয়, আর যাবো না। না, ওই 2 বছর বাদে একদিন যাওয়াকে ব্রহ্মচর্য অবলম্বন বলে, আর ওই রোজ গেলে ওই কায়স্থচার্য বলে, ব্রহ্মচর্য বলে না। যাই হোক, এখানে যত কম অন্তত মাসে 1, বছরে 12, এর থেকেও যত কমাতে পারো। আর দুর্জনদের মেন্টালিটি কেমন? দিনে 12, রাতে 13, এর থেকে যত বাড়াতে পারো। এই বীর্য চালু, যৌন ক্ষমতা কম, এই হচ্ছে মূল বৈশিষ্ট্য। কদিন ভাবে চোখ দিয়ে পিছুটি পড়বে, ভালো লাগছে না, শরীর খারাপ, দুর্বল, মাথা ঘোরে, এগুলি তো আসবে। দেহের রাজা যদি ধ্বংস হতে থাকে, তাহলে দেহের অবস্থাটা হবে কি? লস অফ এনার্জি হবে, টোটাল সিস্টেম ফাংশন গুলি নষ্ট হয়ে থাকবে। এটা হচ্ছে আমাদের রোগের কারণ আর রোগের লক্ষণ। হ্যাঁ, অল্পতেই বীর্যক্ষয়। সবসময় তাদের মনটা কিন্তু ওখানে পড়ে থাকে। আমাদের এই মতো অবস্থায় অনেক সময় ওই যে মন পড়ে থাকে, হস্তমৈথুনের ইচ্ছা, আমাদের ক্যালিফস বা অন্যান্য মেডিসিনের মধ্যে আছে। যাক, আমি ট্রিটমেন্ট নিয়ে আমি পরের চ্যাপ্টারে বলবো। তাহলে আমাদের রোগের কেন এগুলি আসে? একটা অতিমৈথুন, হস্তমৈথুন, অপরিমিত বয়সে মৈথুন, তাহলে অপরিমিত বয়সে মৈথুন, অত্যাধিক মৈথুন, হস্তমৈথুন, 3টে হলো। আর একটা হচ্ছে মানে পর্যাপ্ত পরিমাণে হাই প্রোটিন, অর্থাৎ ডিম, মাংস, পেঁয়াজ, রসুন, রাত্রি জাগরণ, মদ্যপান, এইগুলি বা অনিয়মে চলা এবং কুসংসর্গের উপরে মেন্টালিটিটা সদা সর্বদা পড়ে থাকবে। তার কারণে কি হয়? দেখা যায় আজকালকে ছেলেরা, কেন আজকালকে 28-30 বছর বয়স হয়ে গেলেও ওই জনিগত মন আর অন্নগত প্রাণ, ওই কালচার হলে আপনার সামনে 5 জন দাঁড়াবে, আর যদি আপনি গীতা কালচার করেন 5 জন তো দূরের কথা, 1 জনও ওখানে দাঁড়াবে না।
ন্যায় কথা, ধর্ম কথা, উচিত কথা লোক শোনার লোক নেই। ও কালচার হলে লোকের ভিড় জমে যাবে। তো এই ধরনের অবস্থা, এই যে মন এফেক্ট করে, মন এফেক্ট যখন দিনে বা অন্য সময় যখন মন এফেক্ট করবে, তার ক্রিয়াটা কিন্তু আমাদের বডিতে আসবে। কি করে আসবে? ধরো আমি আমার বোনের পাশে বসে আছি, আমার কি বডিতে কোনো রিপারকেশন হবে? হবে না। কিন্তু আমি ট্রেনে যাওয়ার সময় পাশে যদি অন্য আর একটা মেয়ে থাকে, যদি বসে থাকি, তাহলে আমার কিন্তু গায়ে গা টাচ লাগলে কিন্তু আমার দেহের একটা রিপারকেশন হবে। যদি মন দ্বারা এই সেক্সুয়াল পাওয়ারটা বৃদ্ধি হয়, এটা একটা কারণ, যার কারণে এই সমস্ত সৎসঙ্গ গুলি করতে হবে, অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। এইভাবে চারচৌকো বড় মোবাইল দেখা বন্ধ করতে হবে, উগ্র খাদ্য খাবার খাওয়া বন্ধ করতে হবে। কারণ এর কারণ থেকে এগুলি আছে, যে কারণ থেকে রোগের সৃষ্টি হয় সেই কারণগুলি কিন্তু চিকিৎসার সময় বাদ দিতে হবে, অর্থাৎ ম্যানেজমেন্ট। তাহলে এই কথাগুলো তোমাদের নিশ্চয়ই মনে থাকবে। এটা আমি রোগটা কি বা এই রোগের কারণ কি, উত্তেজক কারণ কি, এই নিয়ে আজকে আমি বললাম। পরের দিনকে আমি তোমাদের বলবো এর ট্রিটমেন্ট, এইখানে কোন কোন মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা যায় সেগুলি নিয়ে বলবো।